বন্ধুরা, আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসে অনলাইনে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওটা আপনারা পুরাটুকু দেখে নিলে আপনাদের আর কোনো জনকল্যাণ শিবিরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এই গরমের মধ্যে, প্রচণ্ড রোদ গরমের মধ্যে আর লাইনে দাঁড়াতে হবে না আপনাদেরকে। আপনারা বাড়িতে আপনাদের মোবাইলের সাহায্যেই করে নিতে পারবেন অ্যাপ্লাই। কীভাবে করবেন এই ভিডিওটা খুব সহজেই ছোট করে দেখাবো, আপনাদের কোনো টাইম লস করবো না। অন্য ইউটিউবে ভিডিও দেখে যায় 10 মিনিট 11 মিনিট, কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাচ্ছি, দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে। এর জন্য সবার প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে উমাং। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর কী করতে হবে, তো চলুন অ্যাপটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। উপরে সার্চের অপশান আছে, এখানে সার্চে আপনাদেরকে এখানে সার্চ করতে হবে NSAP, এরকম লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর উপরে অনেক অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করা যাবে না। নিচের দিকে দেখুন একটা অপশান আছে NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। তো এই অপশানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন, একটা রয়েছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, আরেকটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন। তো অ্যাপ্লাই অনলাইন যেটা রয়েছে অপশানটা, সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অল্প লোডিং নিচ্ছে, আমি ভিডিওটা অল্প স্কিপ করে দিচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইরর দেখাচ্ছে, মানে সার্ভার যে রয়েছে এখন সার্ভারটা ডাউন রয়েছে। তবুও আমি আপনাদেরকে শর্টকাট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। যখন সার্ভার আসবে তখন আপনারা করে নেবেন। আর আমি সার্ভার আসার পরে আরেকবার আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব, মানে দেখিয়ে দিব লাইভ প্রুফ আপনাদেরকে। দেখুন এখানে স্কিম নেম যেটা রয়েছে, স্কিম নেমে এখানে 2 নম্বর অপশানে এটা সিলেক্ট করতে হবে, IGNOAPS। এই অপশানটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো এটা সিলেক্ট করার পর এখানে স্টেট আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আর মনে রাখবেন যে উপরের যে অপশানটা রয়েছে এই অপশানগুলো যদি আপনারা সিলেক্ট না করেন তাহলে নিচের অপশানগুলো এরকম যেরকম গ্রে কালারের হয়ে আছে এরকম গ্রে কালারের হয়ে থাকবে, আপনারা সিলেক্ট করতে পারবেন না। এখন সার্ভারের প্রবলেম দেওয়ার কারণে এরকম সবগুলো গ্রে হয়ে যাচ্ছে। আর যদি সার্ভার প্রবলেম ঠিক হয়ে যায় তাহলে আপনাদের এখানে উপরেরটা হোয়াইট কালার থাকবে, এরকম যেরকম এরিয়াটা রয়েছে হোয়াইট কালার এখানে সিলেক্ট করা যাচ্ছে, এরকমই উপরেও আপনাদের সিলেক্ট করা যাবে। তো এই স্টেট দেওয়ার পরে নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে এরিয়া যেটা আপনাদের রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। রুরাল হলে রুরাল দিয়ে দিবেন, আরবান হলে আরবান দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া যেটা রয়েছে আপনাদের সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা রয়েছে আপনাদের সেটা দিয়ে দিবেন। তারপরে ভিলেজ যেটা আপনাদের রয়েছে ভিলেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাবিটেশন যেখানে আপনারা থাকেন সেটা আপনাদের বাসস্থান যেটা রয়েছে সেটা আপনারা দিবেন। তারপর নেম দিয়ে দিবেন, এখান থেকে হাজব্যান্ড নেম দিবেন, আপনার হাজব্যান্ড নেম অথবা ফাদার নেম যেটা রয়েছে সেটা আপনারা দিয়ে দিবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন, জেন্ডার আপনাদের মেল বা ফিমেল যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। এজ এখানে অটোমেটিক চলে আসবে, ডেট অফ বার্থ এখানে উপরে দিবেন। মানে ক্যালেন্ডারের যে অপশনটা রয়েছে সেটাতে সিলেক্ট করে এখানে আপনারা সাল এবং তারিখ মাস সব সিলেক্ট করে নেবেন। তাহলে যেটা আপনারা দিবেন সেটা এখানে এজ চলে আসবে, যে হিসাবে ডেট অফ বার্থ দিবেন সেই হিসাবে ক্যালকুলেট করে এজটা অটোমেটিক চলে আসবে। তারপরে কাস্ট যেটা আপনাদের কাস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তার নিচে রয়েছে অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দিবেন। তারপর পিনকোড যেটা আপনাদের রয়েছে সেটা এখান থেকে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বেনিফিশিয়ারি নাম্বার আপনাদের এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে। তারপরে মোবাইল নাম্বার যেটা রয়েছে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে পেমেন্ট মোডে এখানে সিলেক্ট করে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনাদের অ্যাকাউন্ট নাম্বারের অপশান আসবে, অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড যেগুলো অপশান আসবে আপনারা সেগুলো ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নেম অ্যাজ পার আধারে যেটা নেম রয়েছে একদম হুবহু আপনাদের সেই স্পেলিংটাই এখানে লিখতে হবে। তারপর আধার নাম্বার যেটা রয়েছে আপনাদের 12 অঙ্কের আধার নাম্বার সেটা এখানে লিখে দিবেন। তারপর আধার কার্ডের যে ফটো আছে সেটা উঠাবেন, ফটোটা ফোনে উঠে এখানে আপলোড করে দেবেন। আর মাথায় রাখবেন 50 কেবির যাতে বেশি না হয়, 50 কেবির নিচে হলে চলবে, 50 কেবির বেশি না হয়। তারপরে একবার প্রিভিউ করে নেবেন ফটোটা ঠিকঠাক উঠলো কিনা, ঠিকঠাক সাবমিট হলো কিনা, মানে ঠিকঠাক আপলোড হলো কিনা। প্রিভিউ করে দেওয়ার পর এখানে সাবমিটের যে অপশানটা রয়েছে এই সাবমিটের অপশানটা সাবমিট করে দেবেন। তারপরেই আপনার যে কাজ রয়েছে সেটা একদম সাকসেসফুল হয়ে যাবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সার্ভারটা ঠিক হতেই সবাই করে নিতে পারে।